এই স্কুলটা শুধু একটা স্কুল না, এটা আমাদের শৈশব, আমাদের হাসি, আমাদের সবচেয়ে সুন্দর সময়গুলোর নাম। এই মাঠে কত দৌড়ঝাঁপ করেছি আমরা, কত স্বপ্ন দেখেছি। টিফিনের সময় সবাই মিলে এক প্লেট থেকে খাওয়া, কারোর কাছে টাকা না থাকলে আরেকজন নিজের টিফিনটা ভাগ করে নিত। তখন হয়তো টাকা কম ছিল, কিন্তু মনগুলো ছিল আকাশ সমান বড়। এই বেঞ্চগুলো, এই দেয়ালগুলো, স্কুলের মাঠে থাকা ওই গাছগুলো এখনো মনে হয় চুপচাপ আমাদের কথাগুলো শুনে যাচ্ছে। কত বন্ধু ছিল আমাদের, একদিন না দেখলে মনে হতো কত দূরে চলে গেছে। আর আজ আজ কত বছর হয়ে গেল, কতজনের সাথে দেখাও হয় না। কেউ বিদেশে, কেউ চাকরিতে, কেউ বা সংসার নামক যুদ্ধে হারিয়ে ফেলেছে নিজেকে। জীবন সবাইকে আলাদা আলাদা পথে নিয়ে গেছে। কিন্তু মাঝে মাঝে খুব ইচ্ছে করে আরেকবার যদি সেই দিনগুলো ফিরে পেতাম, আরেকবার যদি টিফিনের ঘন্টা বাজতো আর আমরা সবাই দৌড়ে চলে যেতাম। আরে, ঈদের সময় তো প্রায় সবাই বাড়িতে আসবে, তাহলে কি একটা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করা যায়? আবার যদি সবাই অ্যাসেম্বলির মতো দাঁড়াতে পারতাম ওই স্কুলের মাঠে। কেউ হয়তো বদলে গেছে, কেউ হয়তো অনেক কষ্টে আছে, তবুও একদিনের জন্য হলেও আবার যদি সবাইকে বন্ধু বলে ডাকতে পারতাম, হয়তো তখন পুরনো সেই দিনগুলো আবারও একটু ফিরে এলাকায় আসতো। যে বন্ধুগুলো আছে এদের কাছে আগে ফোন দেই। হ্যালো। হ্যালো বন্ধু, তুই কই? হ্যাঁ, বাড়িতে আছি। তুই কি বিকালে ফিরে থাকবি? হ্যাঁ, ফিরে আসি। হ্যাঁ, একটা বিষয়টা আলোচনা করতাম। তুই তাহলে বিকালে বাজারে আয়। আচ্ছা ঠিক আছে, আমি বিকালে বাজারে আসতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। বন্ধু, আমি যে কারণে তোদের ডাকলাম, আমি একটা বিষয় নিয়ে ভাবছি। আমরা যারা স্কুলে একসাথে লেখাপড়া করছি, এদের সাথে তো বহুত দিন দেখা হয় না। তাহলে একটা কাজ করলে কেমন হয়? আচ্ছা, কি কথা ভাবছিস বন্ধু, বল। আমি ভাবছি যে আমাদের বন্ধু বান্ধব তো অনেকেই শহরে চাকরি করে, কেউ বাইরে কাজ কাম করে। ঈদের সময় তো সবাই প্রায় বাসায় আসবে, তাহলে একটা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করলে কেমন হয়? হ্যাঁ বন্ধু, উদ্যোগটা কিন্তু সুন্দর। বন্ধু, এখানে শুধু আমাদের বন্ধু বান্ধব নিয়ে অনুষ্ঠান করলে কিন্তু হবে না। স্কুল শুরু থেকেই 2025 সাল পর্যন্ত যত এসএসসি ব্যাচ আছে সবাইকে নিয়েই কিন্তু এই অনুষ্ঠানটা করতে হবে। বন্ধু, তুই একদমই ঠিক কথা বলছিস। তাহলে সবার সাথে যোগাযোগ করবো কিভাবে? তাহলে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং মেসেঞ্জার গ্রুপ খুলি। তাহলে যারা বাইরে আছে তাদের সাথে আমরা অনলাইনে যোগাযোগ করতে পারবো, আর যারা এই এলাকায় আছে তাদের পাশে গিয়ে আমরা কথা বলবো। ঠিক বলছিস, তাহলে আমরা এখনই গ্রুপটা খুলে ফেলি। আমাদের তো গ্রুপ খোলা শেষ, তাহলে এবার বড় ভাইদের সাথে যোগাযোগ করি। আচ্ছা, তাহলে এখনই ফোন দেই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন তুমি যেটা বলছো এটা একটা সুন্দর উদ্যোগ। এখন আমি সকল ব্যাচের সাথে কথা বলছি, আর আমার বন্ধু বান্ধব যা আছে তাদের সাথে কথা বলতেছি। এখন যেভাবে অনুষ্ঠানটা করলে হয় সেটা করা, আমরা আছি তোমাদের সাথে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ছোট ভাই, তোমার ভালো উদ্যোগটা, তোমার সাথে আছি, তোমরা কাজ চালিয়ে যাও। যাই হোক, কম বেশি কিন্তু সবার সাথে যোগাযোগ করতে পারলাম, কিন্তু আমাদের ব্যাচের আব্দুল্লাহর সাথে কিন্তু যোগাযোগ করতে পারলাম না। আর ওর সাথে অনেকদিন ধরে দেখাও হয় না। চল তো ওর বাসায় যাই। আচ্ছা চল তাহলে। আরে বন্ধু, তোরা? হ্যাঁ বন্ধু, আমরা তোর সাথে একটু কথা ছিল তাই আইছি। তো চল ওই ছায়া দাঁড়াই। আচ্ছা ঠিক আছে বন্ধু, চল। এখন সবকিছু তো শুনলি, এই কথাটা বলবো বলি তোর এখানে আসলাম। এখন তুই কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকবি। সবাই আজ কত ভালো ভালো পজিশনে আছে, আর আমি আজ কোথায়? ওইখানে গেলে কি আমার মানাবে? আরে বন্ধু, তুই এত কি ভাবছিস? এখানে এত ভাবাভাবি নেই। এখানে সবাই মিলে বন্ধু বান্ধব একসাথে হবো, তুই কিন্তু অবশ্যই থাকবি। তুই না থাকলে কিন্তু এই অনুষ্ঠান কিছুতেই হবে না। না রে বন্ধু, আমি থাকতে পারবো না। আচ্ছা তুই সত্যি করে বলতো, কিসের জন্য থাকতে পারছিস না? আসলে বন্ধু, আমাদের ব্যাচে সবাই বড় বড় চাকরি বাকরি করে, কেউ ব্যবসা বাণিজ্য করে, আর আমি এই খেতে খামারে কাজ কাম করে খাই। আমি ওই জায়গায় গেলে আমার মানায় না। আরে পাগল, বন্ধুর ভিতরে আবার ধনী গরিব আছে নাকি? তুই অবশ্যই থাকবি, তুই না হলে কিন্তু অনুষ্ঠানই হবে না। আর শোন, তুই আশেপাশে যারা আছে সবারই কিন্তু জানাই দিবি, সবারই থাকতে হবে। আচ্ছা বন্ধু, তাহলে আমি থাকবানে। জাকারিয়া শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয় ঈদ পুণ্য মিলন অনুষ্ঠানে আমরা থাকছি, আপনি থাকছেন তো?